Hello everyone, Assalamu alaikum. Myself Shata Shekhar and welcome to my another new video. বিশ্বে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমাদের এখানে যেহেতু সন্ধ্যায় বাজার বসে, তো নূরের বাবা আজকে সন্ধ্যায় কিন্তু চলে গিয়েছিল বাজারে। আর বাজার থেকে কি বাজার করে নিয়ে এসেছে সেইটা একটু আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে কিছু সবজি নিয়ে আসা হয়েছে, আর এখানে কিছু মাছ মুরগি এগুলো নিয়ে আসা হয়েছে। তো যেহেতু আমরা প্রায় মাসের বাজার একসাথেই করি, তো সেই উছিলাই কিন্তু মাসিক বাজারটা করার চিন্তা ভাবনা করি সবসময়। কারণ ছোট বাচ্চা নিয়ে কিন্তু সবসময় বাজার ঘোচানো বা বাজারের কাজগুলো করা হয়ে থাকে, তো সব কষ্ট হয় করতে গেলে, যার কারণে ম্যাক্সিমাম সময় নূরের বাবা একই সাথে অনেক বাজার নিয়ে আসে। তো আজকে অল্প কিছু বাজার নিয়ে এসেছে। এখানে সব বাজার এখন আমি গুছিয়ে নেব। তো এই মাছ কাটাকুটি ধোয়াধুয়ি করতে করতে কিন্তু আমার অনেক রাত হয়ে গিয়েছিল। এরপর এটা ছিল পরের দিনের ভিডিও। এখানে নূরের বাবা নূরের জন্য কিছু ফল নিয়ে এসেছে। এগুলো চায়না কমলা। তো চায়না কমলা নূর খুব বেশি পছন্দ করে, কারণ ছোট ছোট কমলা হওয়ায় ও খুব এটা খায় আর খেতে পছন্দ করে বেশি, যার কারণে নিয়ে আসা। এরপর কিন্তু পরের দিন বিকালে আমরা বাসায় একটা পিৎজা বানিয়েছিলাম। নূর যেহেতু অনেক বেশি পিৎজা পছন্দ করে, তো ওর জন্যই ম্যাক্সিমাম বিকালে আমরা পিৎজাটা তৈরি করি। যেহেতু বাসায় চিজটা শেষ হয়ে গিয়েছিল, আজকে কিন্তু চিজ ছাড়াই আমরা পিৎজা বানিয়েছি বাসায়। তো পিৎজাটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে, সবাই মিলে কিন্তু এটা খেয়ে নিয়েছিলাম। আর বাসায় কারা কারা পিৎজা বানান অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আমি এখানে পিৎজা বানানোর উপকরণ হিসেবে মুরগির মাংস, ক্যাপসিকাম আর টমেটো আর কিছু অনিয়ন অ্যাড করেছিলাম। তো যাই হোক, আমার পিৎজাটা অনেক বেশি মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় এরকম পিৎজা তৈরি করতে পারেন। তো আপনারা যারা পিৎজার রেসিপি চান অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে যাবেন। আপনাদের সাথে আমি কিন্তু সামনে পিৎজার রেসিপিটা আপনাকে দিয়ে দেব। তো যাই হোক, এখানে সবাই মিলে কিন্তু আমরা পিৎজা খাচ্ছিলাম আর অনেক বেশি মজা করছিলাম। সন্ধ্যার পরে বিকালের নাস্তায় অনেক কিছুই আমরা খাই, তো আজকে ভাবলাম একটু পিৎজাই তৈরি করি। তো সবাই মিলে খাচ্ছি, নূরও অনেক বেশি আনন্দ করে খাচ্ছিল। এরপর সে কিন্তু চুড়ি পরার জন্য অনেক বেশি বায়না ধরেছিল। তো যেহেতু ওর জন্য আমি তেমন চুড়ি কিনি না, তো এই জন্য দেওয়াও হয় না। তো ওর খালামণি ওকে একটা হাতের চুড়ি গিফট করেছিল ছোটোবেলায়, মানে রূপার চুড়ি। তো সেটাই ওকে আজকে পরিয়ে দিয়েছি। আর আমার বড় মামা শ্বশুর গলার চেন গিফট করেছিল, আমার আম্মু হাতের আংটি গিফট করেছিল। তো সব কিছু ওকে পরিয়ে দিয়েছি, ও কিন্তু অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। মাঝে মাঝে আমার গলার চেন নিয়ে খুব বেশি টানাটানি করে পরার জন্য। তো যাই হোক, আজকে একটু পরিয়ে দিয়েছি, এই জন্য ও অনেক বেশি খুশি। তো এটা ছিল আমার পিৎজা খাওয়ার পর রাতের ভিডিও। তো আমার ফ্রিজটা অনেক বেশি বরফে ভরে গিয়েছিল, যার কারণে ভাবলাম শীত আসার আগে ফ্রিজটা একটু পরিষ্কার করে নেই, নয়তো বা শীতের মধ্যে এটা পরিষ্কার করতে আমার অনেক বেশি ঝামেলা হবে। তো যেই ভাবা সেই কাজ, ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে কিন্তু আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, ঠান্ডা লেগে গিয়েছিল, রাতে বুকে ব্যথায় একদম রাতে ঘুমাতে পারিনি। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ একটু ভালো। তো নূরের জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটা হলো দোলনা। তো অনেক দিন থেকেই চিন্তাভাবনা করছিলাম বাসায় একটা দোলনা নিব, তো কোনোভাবেই কোন জায়গায় সেট করব এটা মিলাতে পারছিলাম না যে কী ধরনের দোলনা নিব। তো আজকে অনলাইনে ঘুরতে ঘুরতে দেখলাম আজকে কিছু ছাড় আছে দোলনায়, তো যার কারণে আমি এই দোলনাটা অর্ডার করে ফেলেছি আজকে। তো নূর তো অনেক বেশি খুশি, এখানে দোলনায় শুয়ে শুয়ে দুলদুল খাচ্ছে। মাঝে মাঝে আমিও বসি দোলনায়, খুব ভালো লাগে বেলকনিতে দোলনা বানিয়ে এরকম রাতের বেলা বা সন্ধ্যার সময় বসে চা খেতে অনেক বেশি মজা। তো যাই হোক, আমার দোলনাটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে যাবেন। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা লাইক করেননি, কমেন্ট করেননি, অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে যায় চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন।
তো যাই হোক, এটা ছিল আমার আজকে দুপুরের রান্না, করলা ভাজি। তো করলা ভাজি আমি অনেক বেশি পছন্দ করি, কারণ করলা ভাজিটা আমার ছোটোবেলা থেকে খুব বেশি পছন্দ। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি খেতে আমি খুব বেশি পছন্দ করি, যার কারণে আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে তারপর করলাটা ভাজি করে নিয়েছিলাম। এই রান্নাগুলো করতে করতেই কিন্তু আমার বাসার দোলনাটা আমার বাসায় চলে এসেছিল। তো সব কিছু গুছিয়ে রেখে কিন্তু আমি দোলনাটা আনতে চলে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে করলা ভাজিটা হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি এখন তেলাপিয়া মাছ ফুলকপি দিয়ে রান্না করব, যার কারণে তেলাপিয়া মাছটা একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে খুব ভালো করে ফুলকপিটা একটু পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে খুব ভালো করে, যার কারণে এটা যেন নরম হয়ে যায়। তো আমি কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপরে কিন্তু মাছ দিয়ে অল্প ঝোল দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম। ফুলকপিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যার কারণে ম্যাক্সিমাম সময় খাই, কিন্তু অনেকে ফুলকপি খায় না। তো যাই হোক, যাদের কাছে ফুলকপি খুব ভালো লাগে তারা একটু অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে ফুলকপি আসলে কেমন লাগে। তো যাই হোক, এদিকে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম আর সেগুলো এখন এর ভিতরে দিয়ে দিয়েছি। এরপরে আমি রান্না করেছিলাম গরুর মাংস। ফ্রিজে অল্প কিছু গরুর মাংস ছিল, তো ভাবলাম আজকে একটু আলু বেশি করে দিয়ে একটু গরুর মাংসর হালকা ঝোল ঝোল করব। তো যেইভাবে সেই কাজ, গরুর মাংসটা আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপর কিন্তু আমি আলু দিয়ে রসুন দিয়ে তারপর এটাকে কিন্তু কষিয়েছি খুব ভালো করে। আমরা কিন্তু গরুর মাংসের ভিতরে ম্যাক্সিমামই আসলে আস্ত রসুন খাই, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছিলো, এরপর পাতিলে ঢেলে রেখেছিলাম। তো এই হলো গরুর মাংসের ফাইনাল লুক। তো আপনাদের কাছে গরুর মাংস খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আপনারা কে কোত্থেকে আমার ভিডিওটা দেখছেন এটা একটু কমেন্টস করে জানিয়ে যাবেন। আমার রাইস কুকারে ভাত রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন কিন্তু আমার বাসায় পানি থাকবে না বলেছিল, কারণ ট্যাঙ্কিটা পরিষ্কার করা হবে। তাই খুব সকালে ঘুম থেকে উঠে আমি কিন্তু রান্নাবান্না অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।